কত নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিকটে থাকে, কত নিকটে। আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা তোর ঘাড়ের সার নখটা যত নিকটে, আমি এই ঘাড়ের সার নখের চেয়েও আমি আল্লাহ নিকটে। তোর ঘাড়ের সার নখের চেয়েও আমি নিকটে। فأينما تولوا فثم وجه الله। বান্দা তুই যেদিকেই তাকাবি সেদিকেই আমি আছি। তুই যদি গাছের দিকে তাকাও, গাছের দিকে আমি আল্লাহ। বান্দা তুই যদি চিন্তা ভাবনা করে জমিনের দিকে তাকাও, জমিনের ভিতরেও আমি আল্লাহ। তুই মাছের ভিতরে চিন্তা করলে মাছের মধ্যেও আমি আল্লাহ। তুই তোর নিজের ভিতরে চিন্তা করলেও তোর মধ্যেও আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুই যেদিকেই চিন্তা করবি, যেদিকেই তাকাবি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোর মাথা যেই দিকেই ঘুরাবি সেই দিকেই আমি মাওলার পরিচয় পাবি। এবং জমিনের মধ্যে আমার মাওলা, আসমানেও আমার মাওলা, তোমার মধ্যে আমার মাওলা। তুমি অন্ধকারে যাও, সেখানেও আমার মাওলা আছে না নাই? সব জায়গায় আছে। অতএব গুনাহ করার কোন সুযোগ নাই। যেখানেই যাইবা সেখানেই আমার মাওলা দেখে কি দেখে না? দেখে কি দেখে না? সব জায়গায় আমার মাওলার সাক্ষী আছে না নাই? এই জমিন তোমার সাক্ষী, আসমান জমিন সব কিছু তোমার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন যেদিন প্রকম্প সৃষ্টি হবে, যেদিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ওই দিন এই জমিন থেকে তার ভার বের করে দিবে। মুফাসসিরিনে ইকরাম তিনটা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা জিনিস হলো যে জমিনের মধ্যে যত মুর্দাগণ হজম করে ফেলছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মুর্দাকে জমিন থেকে আল্লাহ বের করে দেবেন। দুই নম্বর কথা হলো জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত খনিজ পদার্থ রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জমিন থেকে বের করে দেবেন। তিন নম্বর কথা হলো জমিনের মধ্যে যত গোপন তথ্য আছে, তুমি যেই জমিনে দাঁড়াইয়া যেই অন্যায় করেছো, যেই ভালো কাজ করছো, সমস্ত কথাগুলি, সমস্ত কার্যক্রমগুলি জমিনের মধ্যে গোপন করে রাখছে। কিয়ামতের ময়দানে জমিন সব মালিকের দরবারে ফাঁস করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মানুষগুলো তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের কি হলো, জমিনের কি হলো? জমিন সব ফাঁস করে দিতেছে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। তখন জমিন ডাকবে, বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তোমার রব আমাকে বলতে বলেছে, তাই আমি সব বলে দিয়েছি, আমার কোনো ক্ষমতা না। জমিন তোমার সাক্ষী। দুই নম্বরে তোমার হাত তোমার সাক্ষী, তোমার জবান তোমার সাক্ষী। সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে কষ্টে রাখতে দিয়ে হাতের জবানটা আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ তাআলা হাতকে অর্ডার করবে, হাত রে, এতদিন জবান দিয়ে কথা বলছো, আজকে হাত তুমি কথা বলবা। কোথায় কি অন্যায় করেছে, হাত সব খুলিয়া বলিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। পালাইবার কোনো জায়গা নাই, পালাইবার কোনো জায়গা নাই। হাত তোমার সাক্ষী দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও তোমার সাক্ষী দিবে, পাও দিয়া কোথায় কোথায় হাইতে গেছে সব সাক্ষী দিয়া দিবে। মসজিদে আযান চলতেছে, নামাজ চলতেছে, তুমি গ্রুপের ভিতর ইয়ারফোন কানে লাগায় তুমি গান শুনতেছো, ভিডিও আকারে ফেরেশতারা সব রেকর্ড করে রাখছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা সব লিপিবদ্ধ করে রাখছে। তুমি কোন সময় কোন হালতে ছিলা সব ভিডিও আকারে সব ময়দানে মাহশরে পাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পালাইবার কোনো রাস্তা নাই। যে মালিক এত কিছু নিদর্শন রাইখা দিয়েছে, ওই মালিককে না চিনিয়া যদি স্বেচ্ছাচারী মন মানসিকতা নাইয়া নিজের মন মতো জিন্দেগি যাপন করো, এ বাবা জিন্দেগি কিন্তু শেষ একদিন আসবে। এই শক্তি একদিন থাকবে না, এই সময় একদিন থাকবে না, এই যৌবন একদিন থাকবে না রে যুবক ভাই। এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষ পাগল না, আল্লাহকে রাজি করার জন্য পাগল না। যেই বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায়, ওই বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল। ঠিক না ভাই? ঠিক। হাজারো মানুষ এলাকার মধ্যে বসবাস করে, মহল্লার মধ্যে বসবাস করে। একদল মানুষে দেখবেন তাদেরকে পাও ধরেও মসজিদে আনতে পারবেন না। তারে দিতে চাইলে, তারে মসজিদে আনতে চাইলে সে মসজিদে আসবে না। কারণ কি? মাওলার পরিচয় নাই। কি নাই? আল্লাহর পরিচয় তার মধ্যে নাই। এই জন্য তারে আল্লাহর সাথে পরিচয় করাইতে চাইলেও, তারে মসজিদে আনতে চাইলেও, দাওয়াত দিলেও সে। আবার একজন মানুষ আপনি বাধা দিয়েও ফিরাইতে পারবেন না মসজিদে যাওয়া। কারণ কি? মাওলার পরিচয় আছে। কি আছে? আল্লাহর পরিচয় তার মধ্যে আছে। যে ব্যক্তি মাওলারে চিনছে, আল্লাহকে চিনছে, তারে বাধা দিয়াও ফিরান যায় না। আর যে মাওলাকে চেনে নাই, তারে ডাইকাও আনা যায় না। একদল মানুষের টুপি মাথায় দিলে টুপি মাথার থেকে সরাইতে পারবেন না, টুপি মাথায় ছাড়া তার শরম করে। আছে না নাই? আর একদল মানুষকে জোর করেও টুপি দেওয়াইতে পারবে না, তার টুপি মাথায় দিলে শরম লাগে। পার্থক্য কোথায়? একজনের পরিচয় আছে, আর একজনের পরিচয়। এটার মধ্যে যে কত মহাব্বত, আল্লাহর হাবিবের মহাব্বত যার মধ্যে আছে, দেখবেন সে নামাইতে পারে না, মাথার থেকে টুপি নামাইতে পারে না, শরম করে। আর একজন মাথায় টুপি দিতেই পারে না, শরম করে। পার্থক্য আছে না নাই? পরিচয় পাওয়া না পাওয়া নিয়ে হলো বিষয়। আপনার আমার ভিতর যে দিন ইসলামের পরিচয় থাকতো, আল্লাহর পরিচয় থাকতো, তাহলে আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহকে রাজি খুশি কেমনে করা যায়, এই জন্য পাগল হয়ে যেতাম। কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহ তাআলার পরিচয় পাইছে, যার কারণে এই মানুষগুলি দেখবেন জীবনটাও আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। সে জীবন দেবে কিন্তু নামাজ ছাড়বে না, সে জীবন দেবে কিন্তু ঈমান দিবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ কি? তার মধ্যে কি আছে? আল্লাহর পরিচয় আছে। কার পরিচয় আছে? আর একদল মানুষ দেখবেন সে জীবন দেবে, তবুও আল্লাহর পথে আসবে না, তবুও সে শয়তানের পথেই থাকবে। কারণ কি? সে দুনিয়ার পরিচয় আছে, আল্লাহর পরিচয় তার মধ্যে। এখন আল্লাহর পরিচয় আমরা চাই কি চাই না? কারণ আল্লাহর পথে থাকার জন্য আল্লাহর পরিচয় দরকার। ঠিক না? তা আল্লাহর পরিচয় পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পরিচয় পাইতে হইলে তোমরা কি করো? আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা ভাবনা করো। আসমান জমিন এবং রাত দিন এর মধ্যে তোমরা চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং রাতের মধ্যে দিন প্রবেশ করাইছেন, দিনের মধ্যে রাত প্রবেশ করে আবর্তন করছেন। এই রাত দিনের আবর্তনের মধ্যে যারা চিন্তা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য এর মধ্যেই নিদর্শন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত দিনের আবর্তনের মধ্যে তোমরা চিন্তা ভাবনা করো, এর মধ্যেই রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলেই তোমরা আল্লাহকে খুঁজে পাইবা, আল্লাহ তাআলার নিদর্শন খুঁজে পাইবা। কেমনি চিন্তা ভাবনা করবা? আল্লাহকে আজকে তোমরা চেনো না, আল্লাহ কই? আল্লাহকে খুঁজে পাও না, আল্লাহকে চিনতে পারো না কোথায়? এ বাবা, আল্লাহ তাআলা বলেন, আমাকে খোঁজার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, আরবে যাওয়া লাগবে না। আমাকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, আমি তোমার কাছাকাছি আছি। আল্লাহকে আমরা দেখতে চাই, আমরা চিনতে চাই, সবাই চিনতে চাই, ঠিক না? কিন্তু আল্লাহ কোথায় আছেন, কেমনি চিনবো? আল্লাহ কয় তোমার নিকটেই আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আপনার কাছে যদি জিজ্ঞাসা করে আমি কই, মালিক কোথায় তাকে যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, নবী গো আপনি বলে দেন আমি বান্দার একদম সন্নিকটেই থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি একদম নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। বান্দা বান্দি যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকের সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। আমি বান্দার কত নিকটে থাকি, কত নিকটে, কত কাছে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা শোন, আমি তুই আমারে কোথায় খোঁজো, তুই যেটাই খুঁজবি, যেদিকেই তাকাবি সেদিকেই আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কোথায় খোঁজো? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই কোথায় খোঁজো বান্দা? তুই নিজের দিকে যদি তুই তাকাও, আমি মাওলার পরিচয় তুই নিজের মধ্যেই পারবি। সুবহানাল্লাহ। তুই জমিনের দিকে তাকাইলে আমি মাওলার পরিচয় পাবি, আসমানের দিকে তাকাইলে আমি মাওলার পরিচয় পাবি। পাওয়া যায় কি যায় না? হ্যাঁ বাবা, একটু বুঝাইয়া দেই। পানির একটা গুণ আছে, পানির মধ্যে যদি আপনি মাটি ফেলান, দুই বাজায় না ভাসে? কি করে? দুই বাজায়। ছোট্ট একটু মাটি আপনি পানির মধ্যে ফেলাইছেন, ভাসবে না ডুববে? কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই যে মাটি আছে, জমিন আছে, জমিন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি জমিন। এই জমিনটার শুরু কোথায়, শেষ কোথায় কোনো বৈজ্ঞানিক জানেনি? জানে না। জমিনের শুরু কোথায়, শেষ কোথায় কেউ জানে না।
এটাই পরিচয় যে কেউ যে জানে না আমার মাওলা জানে, এটাই আল্লাহর পরিচয়। আবার একটা পরিচয় দেখেন, পানির মধ্যে জমি ফেলাইলে, মাটি ফেলাইলে ডুবে যায়, কিন্তু এই জমিনটা কিসের উপরে? যেই পানির উপরে এক টুকরা মাটি ফেলাইলে ডুবে যায়, অথচ এত বড় পৃথিবীটা পানির উপরে মাওলা কেমন করে রাখাইয়া রাখলো? তিনি কে? পরিচয় পাওয়া গেছে। যেই পানির মধ্যে মাটি ফেলাইলে ডুবে যায়, অথচ এত বড় পৃথিবী, এত বড় জমিন আমার মাওলা সেই পানির উপরে ভাসাইয়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় আসমান, কোন জিনিস কিন্তু কোন জিনিস ছাড়া ভাসমান রাখা যায় না, কিন্তু এত বড় আসমান খুঁটিবিহীন মাওলায় কেমন করে ভাসাইয়া রাখলো? যিনি ভাসাইয়া রাখলেন তিনি কে? বাবা, আরো পরিচয় না, নিজের দিকে তাকান, নিজের দেহের দিকে তাকান, মাওলার পরিচয় পাইবা। বাবা, নিজের ভিতরে যদি তাকাও, তুমি যেই হাড়ির ভাত খাও তোমার দাদাও সেই হাড়ির ভাত খায়, ঠিক না বেটি? তোমার বাবাও সেই হাড়ির ভাত খায়, একই পাতিলে রান্না হয়। তুমি খাও আর বড় হও, আর তোমার বাবা খায় আর বৃদ্ধ হয়। খাবারে যদি মানুষ বড় হয়, তাহলে তুমি কেন বড় হও, বাবা কেন বড় হয় না? তোমাকে বড় বানায় কে, আর বাবাকে দুর্বল বানায় কে? তিনি কে? আর পরিচয় লাগবে? একই গর্ভ থেকে 5 ভাই জন্মগ্রহণ করছো, একজন কালো, একজন সুন্দর, আছে না নাই? এক ভাই জজ, আর এক ভাই আসামি, এক ভাই আদালতের বিচারক, আর এক ভাই আসামি, এক ভাই শিক্ষিত, আর এক ভাই মূর্খ, এক ভাই জ্ঞান সম্পন্ন, আর একজন জ্ঞানহীন, এক ভাই বোবা, আর এক ভাই কথা বলে। বানানেওয়ালা কে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই নিজের ভিতরে তাকা, এর ভিতরেই দেখবি আমার মাওলার পরিচয় হয়ে যাবি। আছে না নাই? নিজের ভিতরেই মাওলার পরিচয়। কে বানাইলো তোরে এত সুন্দর করে? কে বানাইলো? আরে তোর ভাই, তুই একই গর্ভে একই ফ্যাক্টরিতে হইছ। একটা খরমা দিয়া যদি তুমি ইট বানাও, যত ইট বের হয় সব একই রকম বের হয়, কিন্তু একই মায়ের গর্ভে বিভিন্ন ধরনের সূরত কে বানাইলো? কে? আল্লাহ কয়, বান্দা তুই পরিচয় পাইতে চাও, তুই নিজের ভিতরে টাকা পরিচয় পাওয়া যায়। অনেক মানুষই আছে এ বাবা, যেই বান্দাটা বোবা, যেই মানুষটা বোবা, যার কথা বলার শক্তি নাই, তার মুখের মধ্যে জিহ্বা আছে না নাই? আছে। তার চক্ষু আছে না নাই? সে হাঁটতে পারে না, পারে কি পারে না? সব কিছু ঠিক আছে, সেও হাঁটে, সেও দেখে, সেও কথা বলতে চায়, জিহ্বা মুখের মধ্যে আছে, কিন্তু তোমার মধ্যেও যে জিহ্বার গোস্ত, তার মধ্যেও জিহ্বার গোস্ত আছে, কিন্তু তার জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারো। খেলাকার মাওলার চিনবা না, আর কেমনি চিনবা? এরকম অসংখ্য মানুষ আছে না নাই? আজকে পরিচয়, মাওলার পরিচয় নাই, এই জন্য মাওলার জন্য পাগল না। সবকিছু করনেওয়ালা জানকে আল্লাহ করে। কে করে? যে বান্দা বান্দে মাওলার পরিচয় পাইছে, তারা মালের পাগল হয় না, তারা দুনিয়ার পাগল হয় না, তারা পাগল হয় ওই আল্লাহকে পাওয়ার জন্য। যারা আল্লাহর পরিচয় পায়,
তারা আল্লাহকে রাজি করার জন্য পাগল করা হয়ে যায়। তারা কখনো দুনিয়া দুনিয়া করে না, তারা মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি আমার পরিচয় পাইছে, এই বান্দা বান্দি হইল জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষের পরিচয় পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী মানুষ ওই সমস্ত মানুষ, তারা জ্ঞানী যারা আমি আল্লাহ পাকের পরিচয় পাইয়া সব সময় আমি আল্লাহকে স্মরণ করে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তো জ্ঞানী মানুষ ওই সমস্ত মানুষ জ্ঞানী যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় আমি মাওলার জিকির করে। বলেন সুবহানাল্লাহ। সব সময় স্মরণ করে কার? আজকে আল্লাহকে চিনি না, বলবেন আল্লাহকে দেখতে চাই, আল্লাহ এত নিকটে থাকি, আল্লাহকে দেখবো। আল্লাহকে কেন দেখা যায় না? যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। এ বাবা, যে জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করো না। এইটা হলো নাস্তিকদের থিওরি। কার থিওরি? নাস্তিকদের থিওরি। নাস্তিকরা যে জিনিস দেখে না ওই জিনিস বিশ্বাস করে না। এইটা হলো জানোয়ারের থিওরি। জানোয়ার যেই জিনিস দেখে না সেই জিনিস বিশ্বাস করে না। যেমন একটা গরুকে যদি বলেন, এই পানির পিপাসা লাগছে, এই বিল্ডিং এর ওই পাশে টিউবওয়েল আছে, খাইয়া, গরু এই কথা কোনোদিনও বিশ্বাস করে না। কারণ সে যতক্ষণ পর্যন্ত না দেখে ততক্ষণ বিশ্বাস। কিন্তু একটা বালতির মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসবে, তারে ডাকা লাগবে না, দেখে দৌড় দিয়ে আসবে। ঠিক না ভাই? ঠিক। এটা দেখা বিশ্বাস, এটা জানোয়ারের মধ্যে আছে। না দেখা বিশ্বাস করার যোগ্যতা আল্লাহ জানোয়ারকে দেয় নাই, মানুষকে দান করছে। মানুষ না দেখা বিশ্বাস করতে জানে। তুমি যদি বলো আমি না দেখা বিশ্বাস করি না, তাহলে তুমি আর জানোয়ার সমান হয়ে গেছে, তুমি আর মানুষ নাই। তুমি যদি বলো না দেখা বিশ্বাস করি না, তাহলে তোমার জন্মের মধ্যে তুমি বিশ্বাস করতে পারবা না। তুমি যদি বলো আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তাহলে তুমি বলো তোমার পিতাকে, তোমার পিতার ব্যাপারে তো তুমি জানো না, তোমার মায়ে বলছে তাই তুমি বিশ্বাস করছো, তুমি দেখো না। ঠিক না বেটি? তোমার পিতাকে, তোমার বাবাকে, মা বলছে এই বেটা তোর বাবা, তুমি বিশ্বাস করছো। তুমি তো জিন্দেগিতে দেখো না তোমার পিতাকে, দেখছো? তোমার জন্ম দিয়েছে কি জানো? তুমি তোমার মা বলছে বিশ্বাস করছো। তুমি যদি বলো যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে তো তোমার পিতাকেও তোমার বাবাকেও তুমি বিশ্বাস করো না। ঠিক না ভাই? আজকে আল্লাহকে দেখাবো, দেখতে চান? হ্যাঁ, দেখতে চান? হ্যাঁ, দেখবে আল্লাহকে দেখবে। আচ্ছা, ধৈর্য ধরে বসেন, দেখি দেখানো যায় কিনা। একটু উদাহরণ নেন। আচ্ছা, এইখানে যারা আছেন ইলিশ মাছ খাইছেন সবাই? হ্যাঁ, ইলিশ মাছ খান নাই কেটে কেটে হাত উঠান। সবাই খাইছেন? হানা উত্তর না দিলে তো বুঝবো না। চুপ থাকছেন কেন? সবাই ইলিশ মাছ খাইছেন? আচ্ছা, ইলিশ মাছ কেমন লাগে? মজা লাগে। কি লাগে? আমি যদি জিজ্ঞাসা করি বাবা ইলিশ মাছের স্বাদ কেমন, আপনি মুখে বলতে পারবেন মজা লাগে। কিন্তু মজাটা কেমন? কালো না ধলা না সাদা না লাল, এটার রং কি? মজার রং কি? আপনি দেখাইতে পারবেন কে? কেউ দেখাইতে পারবেন? আপনি, আপনাকে যদি জিজ্ঞাসা করি ডিম কেমন লাগে, বলবেন মজা লাগে। গোস্ত কেমন লাগে? মজা লাগে। যেই ব্যক্তি গোস্ত খায় না তারে আপনি বুঝাইতে পারবেন নি গোস্ত কেমন লাগে? হ্যাঁ, মুখে বলতে পারবেন মজা লাগে, কিন্তু এই মজার রং কোনোদিন দেখানো যায় না। এ বাবা, কিন্তু মজা কিন্তু লাগে, কিন্তু দেখানো যায় না। আমার মাওলা আছে, এটা বাবা বুঝানো যায় না, অনুভব করা যায়।
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার মাওলা যারে সারবে চেয়েও নিকটে, এটা বাবা অনুবাদ করা যায় কিন্তু বোঝানো যায় না। ঠিক না ভাই? বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি একবার মাওলার পরিচয় পাইয়া আমার মাওলাকে খোঁজার জন্য পাগল করা হইয়া এ বাবা মুরাকাবার হালতে আসমানের দিকে সবর করছে। এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে তারা মুরাকাবার মধ্যে বিশ্ব সবর করতে পারে, বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে সবর, সপ্তম আসমানে যাইয়া ডাক দেয়া ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমসীন। এ ফেরেশতারা বলো আমি আরশে আছি নিশ্চয়ই না আছি, মাওলাই কই দেখাইয়া দাও। সুবহানাল্লাহ, আমার মাওলাই কই বলো। তখন ফেরেশতারা ডাক দেয়া বলে, ও বাইজিদ বুস্তামি তুমি জীবিত না মৃত? বলে আমি তো জীবিত। বলে তুমি যদি জীবিত থাকো কেমনে জীবিত? বলে আমার মধ্যে রূহ আছে। রূহ আছে তার প্রমাণ কি? বলে আমি জীবিত, আমার মধ্যে রূহ আছে। ফেরেশতারা ডাক দেয়া বলে তোমার মধ্যে রূহ কেমনে আছে দেখাও। বলে আমার মধ্যে রূহ আছে কিন্তু দেখানো যাবে না। কয় কোন জায়গায় আছে বলো? কয় তাও জানি না। শরীরের মধ্যে রূহ আছে জানি, অনুভব করতে পারি কিন্তু জানাইতে পারি না, বুঝাইতে পারি না। আরশ ডাক দেয়া বলে বাইজিদ রে, আল্লাহ তাআলা বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের মধ্যে আমার মালিক আছে। আরশের মধ্যে মালিক কেমনে আছে আমি আরশ নিজেও জানি না। সুবহানাল্লাহ বলে কইতেন না? আমার মাওলা তোমার মধ্যে আছে, তুমি জানো না কেমনে আছে। আল্লাহ সব কিছু দেখে কিন্তু তুমি ক্ষুদ্র তাই অনুভব করতে পারো না। এ বান্দা আমার মাওলা হলো মহাজ্ঞানী, আমার মাওলা হলো মহান। আল্লাহ সব জায়গায় দেখে, সব জায়গায় শুনে। কেমনে শুনে কেমনে দেখে এইটা বোঝার মতো যোগ্যতা তোমার মধ্যে আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাইবা সেদিকেই আমার মাওলার পরিচয় আছে না নাই? আমার মাওলার পরিচয় মাওলার সব জায়গায় আছে, সব কিছুই দেখে। এই হালত যদি তোমার মধ্যে পয়দা হয়, এই জ্ঞান যদি তোমার মধ্যে পয়দা হয়, তাহলে কোশ্চিন কেন গুনাহ করতে পারবা না। ঠিক না? সব কিছু দেখে কে? সব জায়গায় আল্লাহ আছে না নাই? অন্ধকার রুমের মধ্যে আল্লাহ আছে না নাই? তুমি যেইখানেই যাবে সেইখানেই আমার মাওলা। তুমি কোথায় বলাইবা? সব জায়গায় আমার মাওলার নিদর্শন আছে, কোন জায়গায় পালাইবার সুযোগ নাই। দিন শেষ হইবে, সমস্ত রেকর্ড একদিন মালিকের দরবারে বাস হয়ে যাইবে। ওই দিন আসার আগেই তওবা করিয়া মাওলার কাছে মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে। ঠিক না বেটি? এই জন্য নামাজ পড়বেন না, ছাড়বেন। নামাজের সময় এই আজান প্রজেক্টের মধ্যে শোনা যায় কি যায় না? শত শত মানুষ বসবাস করে ভাই, এই জীবন একদিন থাকবে না। যেই মালিক কাজ করার শক্তি দিচ্ছে এই শক্তি একদিন থাকবে না।
কিছু জিন্দেগি একদিন শেষ হয়ে যাইবে, কিন্তু মালিক কিন্তু সর্ব অবস্থায় সব রেকর্ড করতেছে, ঠিক না বেটি? এই জন্য আজকে থেকে তওবা করো বাবা, একটা মুহূর্ত আমার মাওলার হুকুমের বিরুদ্ধে যাব না। আমার মাওলার কাছে যেদিন দাঁড়াইতেই হবে, কিন্তু মাওলার হুকুম ছাড়া একটা সেকেন্ড চলবো না। কোন কোন বান্দা আছে একটু দুইটা হাত জাগায় জাগায় দাও, আল্লাহু আকবার। আর একটু নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, বলেন আমিন। নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে না কাজ আগে? আগে নামাজ পড়ে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না নাকি? দুনিয়া জিন্দেগি ক্ষণস্থায়ী, যাইবে একদিন শেষ হইয়া। আখিরাতের জিন্দেগি কামাই করে যেতে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে চিনে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।